হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছের বড়া তৈরি করব। খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিও কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা যে দেখা শুরু করেছেন ফুল ভিডিওর সাথে থাকবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে বড় চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন। এটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা কেমা তৈরি করব। আমি শিলবাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি কিমাটা খুব মিহি করে বেটেছিলাম, আপনারাও খুব মিহি করে বেটে নেবেন। এবার খুব সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিব। আমার মশলাটা মাখানো হয়ে গেলে এটা আমি একটি সাইডে রেখে দেব। আরও নিচ্ছি এখানে আমি একটা নারিকেলের ফুলটা আমি দুধ বানিয়ে নিয়েছি। এটা আমি রান্নার সময় ইউজ করব। এই রান্নায় এই নারিকেলের দুধটা অবশ্য প্রয়োজন হবে। এই নারিকেলের দুধটা দেওয়ার জন্য রান্নাটা বেশি মজার হয়। এখানে কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। 1 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়েই এই পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এবার এটা আমি একটি পাত্রে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এটা আমার লাস্টে ডেকোরেশন করার সময় কাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি সামান্য হলুদ। এবার এই মশলাটাও ভালোভাবে কষানোর পরে এর মধ্যে উপর থেকে একটু নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা আর নিচে লেগে যাবে না। এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই রান্নায় স্বাদ বাড়বে। এর জন্য আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে কিংবা কোথাও গিয়ে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্য পাশে থাকবেন। এবার এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকটা সময় ধরে মশলাটা কষিয়েছি। এবার এখানে ওই যে আগে থেকে নারকেলের দুধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আমি ফুল দুধটাই এখানে দিয়েছি। এবার এটা ভালোভাবে জাল করে নেব। একটা পর্যায়ে যখন এভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে ওই যে আগে থেকে যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এভাবে কেটে কেটে এই ঝোলের মধ্যে দিয়ে দিব। আমি এভাবে সব কয়টাই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আমি এভাবে সব কয়টা বড়া কেটে নিয়েছি। এরপর আলতো হাতে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে ঝোলটা কমে আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। খুব বেশি চিনিটা দিতে যাবেন না, নাহলে আবার মিষ্টি হয়ে যাবে। এরই মধ্যে আমার ঝোলটা কমে গিয়েছে। অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটে আমি এটা পরিবেশন করছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? অবশ্য বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার যদি আপনারা এটা বাসায় তৈরি করে খান, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই বড়াটা আমারও খুব পছন্দের। আপনারাও যদি বাসায় এভাবে তৈরি করে খান, আশা করি আপনাদের একটা পছন্দের খাবার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।